রাইদির সাথে আমার কি করে দেখা হলো জানতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। সকাল সকাল এই যে উঠে পড়েছি, দেখেছেন তো বাইরে কতটাই কুয়াশা পড়েছে। রোজ দিন এরকম সকালে কুয়াশা পড়ছে। আর এখন এই যে আমি নিচেই চলে যাচ্ছি গেটটা খুলতে। পড়তে আসবে, বাড়ির এখনও কেউ ওঠেনি, সেই জন্য আগেই এটা আমার কাজ, গেটটা খুলে দেওয়া। সেই জন্য চলে এলাম গেটটা খুলে দিতে। নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থও আছেন। আর আমি অতটা ভালো নেই, আর সেটা আমার গলার আওয়াজেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এই দিকে আপনাদের দাদাভাই ঘুমোচ্ছে আর এখনও ওঠেনি, আর সেই জন্য এই যে আমি আবার পর্দাটা টেনে দিচ্ছি ও ঘুমোচ্ছে জন্য। আর এই দিকে দেখুন, আমাদের বাড়িতে না একটা সদস্য থাকে সব সময়ের জন্য। ও আমাদের ঘরের এইখানে থাকে, না হলে আমাদের সিঁড়ি ঘরে থাকে। ও এখন এইখানে বাসা করেছে। এটা হচ্ছে ঘুঘু পাখি। ও কিন্তু আমাদের বাড়ি ছেড়ে যায় না। ও মানে এইখানে বাসা করে, তারপরে এইদিকে এই সাইডে আর একটা জায়গা রয়েছে, ওখানে বাসা করে। ও কিন্তু সব সময় থাকে। এখন ও বাচ্চা রয়েছে, সেই জন্য ও বসে আছে ওইখানে। আর এখন এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, সেই জন্য এই যে ঝাঁটাটাও নিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। ঠিক আছে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। আর এইদিকে আমি পেছনের ঘরটা ঝাড় দিইনি, কেননা আপনাদের দাদাভাই এখনও ওঠেনি ঘুমের থেকে। আর কেউ যদি শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে, সেখানে ঝাড় দিতে নেই। মানে এটা আমি মার থেকে শুনেছি, বা আমার দিদা বলো ঠাকুমা বলো, এদের থেকে আমি শুনেছি, যদি কেউ ঘুমিয়ে থাকে সেই ঘর কখনো ঝাড় দিতে নেই। সেই জন্য আমি এইদিকে ঝাড় দিইনি। আর এই যে যেই দোলনাটা দেখতে পাচ্ছেন, এই দোলনাটা মানে এটা জামাইবাবু মাকে গিফট করেছিল। আর এটা আমাদের সামনের ব্যালকনিতে ছিল, কিন্তু ওই যে দেয়ালে শুধু মানে কেউ দোল খেলে দেয়ালে গিয়ে বাড়ি খায়, আর দেয়ালের পুট্টি রঙগুলো উঠে যায়, ওই জন্য একে আবার এখানে লাগানো হয়েছে এনে। আর ওইদিকে পড়ছে তিতলি, এখন একটু চা করব। এই যে আমার চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আমার জন্য শুধু চা করে নেব, কেউ এখনও ওঠেনি। তিতলি পড়তে এসেছে, আর ও তো লাল চা খায় না। যদি মাঝে মধ্যে আমি দুধ চা করি তাহলে ও যদি খায় একটু, নাহলে ও খায় না চা। আর আমি এখানে আমার জন্য 1 কাপের মতো জল নিয়েছি চা করব জন্য। আর আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে, কেননা আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা বসেছে আর মাংসও ফুলেছে, এই জন্যই আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, এই জন্য গলার আওয়াজটা এরকম শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে চাটা বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এটার মধ্যে চিনি নেই, এখন এটার থেকে ঢেলে নেব। এইদিকে এই যে আমি চাটা নিয়ে উপরে চলে এলাম। এখন এই যে পড়তে বসেছে তিতলি, তিতলিকে পড়াবো আর আমি চাটা খেয়ে নেবো। আর এখানে আমি 4টে বিস্কিট এনেছি, তিতলিকে 2টো দেবো আর আমি 2টো খাবো, ওই জন্য। আর এখন আমি আর আপনাদের দাদাভাই যাচ্ছি আমাদের ওই বাড়িতে। আর আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের বাড়িটা কতটা জায়গা নিয়ে। একদিন অন্যভাবে দেখাবো ভিডিও করে, কিন্তু আজকে গাড়ির থেকে দেখাচ্ছি। এই দেখুন আমাদের বাড়িটারই এরিয়া, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগান, তারপরে আমি দেখাচ্ছি আরও অনেকটা পর্যন্তই সব আমাদের জায়গা। যে পর্যন্ত আমি ভিডিও করেছি সেই পর্যন্তই আমাদের জায়গা, মানে জ্যাঠাশ্বশুরের আর আমাদের। এই যে মানে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা জেঠিমা শ্বশুর। এই যে মাঝে একটা বাড়ি হয়েছে, ওই বাড়ির জায়গাটা আমার বড় জ্যাঠাশ্বশুর বিক্রি করে দিয়ে গেছেন, সেই জন্য ওই জায়গাটায় বাড়ি হয়েছে। আর এই যে বাগানটা, এটাও আমাদের বাগান। আর এখানেও জ্যাঠাশ্বশুর বিক্রি করেছে, এটাই বাড়ি হয়েছে। আর এইটা হচ্ছে মানে মেজো জ্যাঠাশ্বশুরের বাগান, ওই যে যেটা চলে গেল। আর এটা হচ্ছে আমাদের না, এর অপোজিটে আবার আমাদের রয়েছে। আর এইদিকে দেখুন জমিতে জল দিচ্ছে, এটাকে কি বলে আমার মনে পড়ছে না এখন সঠিক। আর দেখুন কতটা চড়া রোদ পড়েছে, মানে যাওয়াই যাচ্ছে না। আর এই যে আমরা এই বাড়িতেও চলে এসেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা না কালো আঙুর গাছ। আঙুর না অনেক ধরেছিল আগে, সেই জন্য মা আবার গাছটা কেটে দিয়েছে, আবার নতুন। আর আমাদের বাড়িতে আমার ছোটদার মেয়ে, আমি যাকে শুনু বলি, ও মানে আঙুর বড় হতে পারে না, তার আগেই ও খেয়ে নেয়, জানেন না। ছোট ছোট হবে যখন, কাঁচা থাকবে তখনই ও খেতে শুরু করে দেয়।
আর আমাদের দোতলার ব্যালকনি থেকে আঙুরগুলো পুরো পাড়া যায় হাত দিয়ে। আর ও কী করে, ও সানসেটেরগুলোর উপরে উঠে ব্যালকনির ওইখানে গিয়ে নিজের থেকে পেরে নেয়। ও কিন্তু ছোট, তারপরেও ওই করে, ওই উপরে উঠতে পারে না যখন, চেয়ারটা টেনে নিয়ে ওঠে। আর এইদিকে মা আমাকে দিয়েছে লতি। লতিগুলো না মা বেছে দিয়েছে আমার, যাতে বাড়িতে গিয়ে আর বাছতে না হয়। আর এইদিকে ওই যে দরজার সামনে যে ফটোটা দেখতে পেলেন, ওইটাই ফটোটা রয়েছে রাধাকৃষ্ণর ফটো আর মা দুর্গার ফটো। ওই ফটো নাকি দরজায় রাখতে হয়, কোথাও বেরোলে ঠাকুরকে প্রণাম করে বেরোতে হয়, সেই জন্য ওইখানে ঠাকুরগুলো রাখা হয়েছে। আর এইদিকে আমরা বেরিয়েও পড়েছি আমাদের বাড়ির যাওয়ার জন্যে। আমরা মেইন রোড দিয়ে বাড়ি যাচ্ছি না, কেননা মেইন রোডে এতটা চড়া রোদ পড়েছে যে মানে পিচের রাস্তায় মানে প্রচণ্ড গরম, ওই গরমে মানে মুখ টুক জ্বলে যাচ্ছে, সেই জন্য আমরা এই যে ভেতরের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আর এই ভেতরের রাস্তাতে যেতে গিয়েই রায়দির বাড়ি এখানে, কিন্তু রায়দি এখন বাড়িতে নেই, রায়দি বারাসাতে ফ্ল্যাট নিয়েছে, রায়দি ওখানে চলে গেছে। সেজন্য আমার রায়দির সাথে রায়দির সঙ্গে দেখা করেই যেতাম। আমাদের বাড়ির থেকে রায়দিদের বাড়ি বেশি দূর না, আমার এমনি রায়দির সাথে কথা হয় মাঝে মধ্যে, ফেসবুকে বা লাইভে এলো তখনই কথা হয়। আর এই দেখুন আমরা গেলাম ওই সাইড দিয়ে, আর এই সাইড দিয়ে আবার বাড়িতে এলাম চলে। আর এইদিকে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পেলেন, ওটাও না আমাদের জায়গা। আর এই যে ওই বাড়ির থেকে যে মা সবজিগুলো দিয়েছিল সেগুলোই নিয়ে এলাম ঘরে। আর এইদিকে রান্না হচ্ছে পুঁই শাক টাক দিয়ে একটা নিরামিষ সবজি, আর এইদিকে ভাত হচ্ছে। আর ওই বাড়ির থেকে মা পাঠিয়ে দিয়েছিল মাছ, সেই মাছগুলো এই যে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এই মাছ দিয়ে আমি রান্না করব উচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি, সেই জন্য এই যে উচ্ছে বেগুন দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আর আপনারা কে কে উচ্ছে বেগুনের তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইদিকে আমার এই যে বাসনও জমে গেছে, এখন আমি এই বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে নেওয়ার পরে তারপরে আমি এখন এই যে ঘরগুলোও সব গুছিয়ে নেব। আর এইদিকে দেখুন, এই যে যেই বাসন রেখেছি তার পাশেই না আমার এইখানে সব কাপ প্লেট রাখার জায়গা রয়েছে। আর আমি এখানে সব কাপ প্লেটগুলো এইভাবেই রেখে দিই, যেগুলো আমাদের ব্যবহার করতে হয়। আর কিছু ঘরে তোলাও রয়েছে, আর এগুলো আমি ওইখানে ওইভাবে রেখেছি। আর এইদিকে এই যে আমার গ্যাস মোছা হয়ে গেছে, আর দেখুন বাইরে কতটা চড়া রোদ। আর আজকে দুপুরে রান্না হয়েছে নিরামিষ সবজি একটা, আর উচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি আর ভাত, আর কিছুই হয়নি সেরকম। আর এই যে আমি উপরে চলে এলাম, আপনাদের সাথে তো আর ভিডিও করা হয়নি। আপনাদের দাদাভাই উঠে যাওয়ার পরে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার ভিডিও করা হয়নি তখন। এখন এই যে উপরে চলে এসেছে, উপরের কাজগুলো করে নেব, ঘরটা মুছবো, তারপর আরও অনেক কাজ রয়েছে। আপনাদের সাথে আর বিকালে দেখা হচ্ছে। এখন তাহলে আসি। গলাটা ভীষণ দূরে আছে এখন, ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু চা করতে যাব, নিচে গিয়ে একটু লাল চা করে নিয়ে আসবো, এসে একটা গল্পের বই পড়বো। দেখাচ্ছি আপনাদেরকে আমি কি বই পড়বো। চলুন চাটা করে নিয়ে আসি। এই যে চা বসিয়ে দিয়েছি, আমি না একটু লবঙ্গ দিয়ে চা করব আজকে এখন, কেননা গলাটা ভীষণ ধরে আছে, ওই জন্য লবঙ্গ দিয়ে যদি একটু চা করি লাল চা, তাহলে একটু ভালো হবে, ওই জন্যই লবঙ্গ দিয়ে চা করি। আর এই যে এটার মধ্যে লবঙ্গ গুঁড়ো করে রাখা হয়েছে। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরেই এই সমস্যাটা হচ্ছে, ঠান্ডা লাগছে প্রত্যেকটা লোকেরই। আমাদের বাড়িতে তো আমাদের দুজনারই এরকম অবস্থা হয়েছে, গলাটা বসে রয়েছে, আর এরকম অবস্থা, গলা টলা তো প্রচণ্ড ব্যথা, আর টনসিল ফুলেছে, আগেই তো বলেছি ভিডিওতে, আগের ভিডিওতে, এই জন্যই এই সমস্যা হচ্ছে। আর এই যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এখন এই যে তুলসী পাতার এই চা পাতা, এইটাতে চা করব, কেননা গলা এত ধরে রয়েছে, ওই জন্যই এইগুলো দিয়ে যদি চা করে খাই যদি একটু স্বস্তি পাই, ওই জন্যই এই যে তুলসী গ্রিন টি এইটা দিয়েই চা করে নেব। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রাতে একটু সিদ্ধবাতি করব আজকে, অন্য কিছু আর করব না, ভেবেছিলাম যে আলুর দম করব, রুটি করব, কিন্তু আর ইচ্ছা হচ্ছে না ওইগুলো করার জন্যে, তাই ভাবলাম যে আর করবো, সিদ্ধবাতি বসিয়ে দেবো, বেগুন আছে আর আলু আছে, আলু আর বেগুন সেদ্ধ দিয়ে দেবো, আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রে। আর দুপুরের একটু নিরামিষ তরকারি আলাদা করে তুলে রাখা হয়েছিল, ওই তরকারিটাও আছে। ঠিক আছে, তাহলে আমি চাটা বানিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। আমার চা নেওয়া হয়ে গেছে, আর এই যে দুটো বিস্কিট নিয়েছি। আর এই যে যে কাপটা না, এইটা আমাকে আমার জ্যাঠাশ্বশুর দিয়েছে। আমি যখন টিউশনি পড়াতাম চা খেতাম ভীষণ পরিমাণে, ওই জন্য তখন আমাকে এই কাপটা গিফট করেছিল। সেজন্য আগে খেতাম না, মাঝে কিছুদিন মানে তোলাই ছিল কাপটা, কিন্তু পরে গিয়ে এই যে কিছুদিন হয়েছে বের করেছি এটা।
বি হ্যাপি। ঠিক আছে, তাহলে পরে কথা হচ্ছে। এই যে আমি উপরে চলে এসেছি চা নিয়ে, আর এই যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি, এই গল্পটা পড়বো আজকে। গল্পটা, বইটা অনেক দিনই আনা হয়েছে, আমার একটা স্টুডেন্ট দিয়েছিল বইটা আমাকে, কিন্তু এই গল্পটা আমার এখনও পড়া হয়নি, সেজন্য ভাবলাম যে আজকের থেকে পড়াটা শুরু করি। ওই জন্যই এই যে বইটা নিয়ে বসে পড়েছি, চা আর বই। আর আমার অনেক বই রয়েছে, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব আমার কাছে কি কি বই আছে। ঠিক আছে, তাহলে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। তখন বললাম যে আমি আজকে রাত্রে সেদ্ধ ভাত করবো, সেই জন্য এখানে সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছি। বেগুন সিদ্ধ দিয়েছি আর উচ্ছে ছিল, আমি না উচ্ছে সিদ্ধটাও দিয়েছি, আর দিয়েছি আলু সিদ্ধ। আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে না সিদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য এই যে আমি কাঁচা লঙ্কাটাও সিদ্ধ দিয়ে দিলাম। আর এইদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে, আমি ভাতের মাড়টা ঝরিয়ে নেব। সেই জন্য এখানে ওই যে একটা সসপ্যান, ওর মধ্যে আমি এইভাবেই মাড়টা ঝরিয়ে নিই, বেসিনের পাশে এইভাবে দিয়ে, তাহলে আমার সুবিধা হয় মাড়টা ঝরাতে, তাহলে হাতেও পড়ে না, মার হাতে সুবিধা হয় জন্য আমি এইভাবেই মাড়টা ঝরিয়ে নিই। আর এইদিকে আমার যে বাসনগুলো ছিল রাত্রে, সেগুলো আমি মেজে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।